হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে অনেক দিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। এই তো আমরা চলে যাচ্ছি আজকে মুন্সিগঞ্জ বিক্রমপুর। আমার মেয়েটা হঠাৎ সিএনজিতে ঘুমিয়ে গিয়েছিল, উঠিয়েছি তাই বলে তার মন খারাপ, সে রাগ দেখাচ্ছে। রাগ দেখালে কি হবে? এই দেখুন আবার তেরিং বেরিংটা ঠিকই করছে, এখন সিএনজি থেকে লাফ দিবে, দেখছেন? এখন ভাই বোন মিলে হেঁটে চলে যাচ্ছে আমাকে ফেলেই। আমি পিছন পিছন আসলাম, তারপরে একটু আগে চলে আসলাম একটু ভিডিও নেওয়ার জন্য। নদীটা ভরা, বর্ষাকাল, তাই খুব সুন্দর লাগছে। ফেরির জন্য অপেক্ষা করলাম, ফেরিও চলে আসছে। এখন দেখেন সবাই কিভাবে তড়িঘড়ি করে দৌড়িয়ে ফেরিতে উঠবে, তাই ভাবলাম একটু দেরি করে উঠি, এত উড়াউড়ি না করে। তাই তো আস্তে আস্তে উঠলাম আমরা। এই তো ফেরিতে উঠে পড়েছি। এখন দেখছি বাচ্চারা গোসল করছে, সেজন্য আমারও খুব ইচ্ছে করছিল গোসল করার জন্য। দাইয়ান তো বলেই ফেললো, মা যদি তাড়াতাড়ি আসি বিয়েবাড়ি থেকে তাহলে আমরা একটু গোসল করব নদীতে। এই তো আমাদের ফেরি এপার চলে আসছে। এখন এখন আমরা একটা সিএনজি করে আবার চলে যাব। এই তো আমরা বালিগাঁও চলে আসলাম। বালিগাঁও আসার পরে এখন আমরা বালিগাঁও বাজারে ট্রলার ঘাটে চলে আসছি। আসলে আমরা বালিগাঁও ফুলকুচি যাব, যে বাড়িতে বিয়ে খেতে যাব সেখানে ট্রলার দিয়ে যেতে হয়, তাই আমরা ট্রলার দিয়ে যাচ্ছি। আমার মেয়ে ভয় পায় না, তবে মনটা খারাপ, ঘুমাতে পারেনি, তাই আমি আবার একটু মজা করলাম, কি গো তোমার বন্ধুরা কি সারা বছর সাতটায় চলে? কথা বলতে বলতে আমরা চলে আসলাম। এসে দেখি বউ বর ফটোশ্যুট করছে। বর আবার জিজ্ঞেস করলো খাওয়া দাওয়া হয়েছে, তো আমার হাজব্যান্ড আবার জিজ্ঞেস করলো খাওয়া দাওয়া করবো পরে, আগে ছবি তুল, দেখি আমরাও ছবি তুলি। এই তো এক বন্ধু ফটোশ্যুট করছে নতুন বউ নিয়ে, আরেক বন্ধু ছাউপনা নিয়ে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বাহ, কি মজা তাই না? ব্যাপারটা কি কেমন লাগে? বন্ধু তো জোয়ান রইল আর তুমি তো বুড়ো হয়ে গেলে, তাই না? যাই হোক, ফটোশ্যুট করুক, ডিস্টার্ব না করে এখন আমরা খাওয়া দাওয়া করব। বর বউ মন ভরে ফটোশ্যুট করছে, বা দেখতে খুব ভালো লাগে যখন নতুন বর বউ খুব ভালোভাবে ছবি তুলে, মন মতো তারা ছবি তুলতে পারে, তাই না? দেখতেও খুব ভালো লাগে। এটাই একটা স্মৃতি, সারা জীবন এটাই থাকবে তাদের স্মৃতি হয়ে। এরকমভাবে হয়তো কখনো ছবি তোলা হয় না, ঘনিষ্ঠও হয় না বিয়ের পরে। এখন আমরা চলে যাচ্ছি খাওয়া দাওয়ার ওইখানে। খাওয়া দাওয়ার এখানে এসে দেখি ওমা, যার নাম এতদিন শুনে আসছি চঞ্চলবাই, সেই চঞ্চলবাই এখানে আছে। যাই হোক, মিরাজ আবার চঞ্চলবাইয়ের সাথে একটু আলাপ আলোচনা করলো তাদের ব্যাপারে, কেমন আছে কি অবস্থা। যাই হোক, আমার মনের আশা পূরণ হলো। এতদিন শুধু নাম শুনেছি, কখনো চোখে দেখি নাই, আজ দেখলাম। আমি তো আজকে তাদের মদন বানালাম, বললাম ছবি তুলবো, সেই বলে তাদের দাঁড়া করিয়ে রেখে আমি ভিডিও করা শুরু করলাম। এটাই তো সুযোগ, একটু ভিডিও করি না, তা না হলে কি হয়? একটু মদন হয়ে থাকো তোমরা। অবশেষে খাওয়া দাওয়া শেষে এখন মুন্সিগঞ্জে বিখ্যাত খাবার খাওয়ার জন্য কেমন জানি জিভটা করছে। মুন্সিগঞ্জে তো শেষ পাতে এই দইটা না খেলে মনেই হয় না যে বিয়ে খেলাম। বিয়ে খাওয়ার মজাই এটা, ঢালা দই, যে যত দই খেতে পারে। তাই তো এই দইটা খাওয়ার জন্য একটা অন্যরকম একটা মনে অনুভূতি জাগে। আমার মেয়েও খাচ্ছে, পোলার মাঝখানে দই খেলো, আর এইদিকে টাকা গোনাগুনি শুরু, এক ব্রিফকেস টাকা। বাহ, আজকে তো পুরাই নাইম ভাই বড়লোক, টাকার বিছানায় ঘুমাবে। এত টাকা গনেও শেষ করা যাচ্ছে না।